বছর। ছটি সংঘাত, একটি শহর। জেরুজালেম, সিটি অফ ফেথ অ্যান্ড ফিউরি। জেরুজালেম বিশ্বজনীন শহর, নির্বাচিত শহর। কারণ এরই জন্য মানুষ এই শহরকে সম্পূর্ণভাবে দখল করতে বদ্ধপরিকর হয়েছে। আজ আমরা যে প্যালেস্টিনীয় ইসরায়েলি সংঘাত দেখছি, কয়েক হাজার বছর ধরে জেরুজালেম সেই সংঘাতের ভুক্তভোগী হয়েছে। ইহুদিদের কাছে জেরুজালেম সেই শহর যেখানে সলোমন পবিত্র মন্দির বানিয়েছিলেন। খ্রিস্টানদের কাছে এই সেই শহর যেখানে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। মুসলিমদের কাছে জেরুজালেম সেই জায়গা যেখানে নবী মোহাম্মদ রাতে যাত্রা করেছিলেন। বলা হয় যে বিশ্বজয়ীরা এই শহর ছারখার করে দিয়ে চলে গেছে। হেরোদ দ্য গ্রেটের মতো করে আর কেউ এখানকার দৃশ্যপট বদলে দিতে পারেনি। সালাদিন খ্রিস্টানদের পরাজিত করে জেরুজালেম থেকে বের করে দিতে বদ্ধপরিকর ছিলেন। অটোম্যানদের ইসলামীয় শাসনের সময় ব্রিটিশরা মনে প্রাণে হোলি ল্যান্ডকে নিয়ন্ত্রণ করতে চাইছিল। আরবীয়দের প্রধান আপত্তি হল ব্রিটিশ সরকারের প্যালেস্তাইনের পলিসির বিরুদ্ধে। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা গৃহহারা ও নাগরিকত্বহীন। ইসরায়েলিদের কাছে ইসরায়েলের রাষ্ট্র গঠিত হওয়াটা একটা মিরাকেলের মতো, আর প্যালেস্টিনীয়দের কাছে সাংঘাতিক বিপর্যয়। জেরুজালেমের ইতিহাস একটা জটিল কাহিনী। এর সমস্ত জটিলতার দিক না জানলে আজ সেখানে যা হচ্ছে সেটা বুঝতে পারা কঠিন। অতীত কখনো শেষ হয়ে যায় না, আর এটা যদি কোনো শহরের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা হলো জেরুজালেম।